আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের অবস্থা খুবই করুণ। এতটা করুণ যে তারা যে কোনো মোমেন্টে ব্রাজিলিয়ান ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে রেলিগেট হয়ে যেতে পারে। এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলে 17 নম্বরে আছে, অর্থাৎ এখনো পর্যন্ত তারা রেলিগেশন জোনে আছে। আর যে টিমগুলার এগেইনস্টে তারা খেলতেছে রিসেন্টলি, ওই টিমগুলার এগেইনস্টে তাদের জয়ের দরকার ছিল। এমন এমন টিমের বিপক্ষে তারা ড্র করেছে কিংবা হেরেছে যে ম্যাচগুলা থেকে তাদের সম্পূর্ণ 1 পয়েন্ট কিংবা সম্পূর্ণ 3 পয়েন্ট ক্লেম করা দরকার ছিল। যেমন গতকালকে যে ম্যাচটা সান্তোস খেলছে, ওইখানে পয়েন্ট টেবিলের 20 নম্বরে থাকা দলের এগেইনস্টে তারা খেলছে। ওই টিমটার এগেইনস্টে তাদের কি দরকার ছিল? সম্পূর্ণ 3 পয়েন্ট ক্লেম করার দরকার ছিল, বাট তারা ওইখানে পারে নাই। যেই টিমটা ভাই এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান লিগে কোনো ম্যাচ জিততে পারে নাই, 15টা ম্যাচ খেলছে, 10টা ম্যাচ হেরেছে, 5টা ম্যাচ ড্র করেছে, ওই টিমের এগেইনস্টে আসলে কি সান্তোসের মতো টিম 3 পয়েন্ট বের করে আনতে পারতো না? যারা এই মুহূর্তে এখনো কোনো জয়ের দেখা পায় নাই। অবশ্যই পারতো, কিন্তু সান্তোসের যে প্লেয়াররা ভাই, যে ডিফেন্স লাইন, যে ডিফেন্ডিং দেখাইছে, মানে তোদেরকে সালাম, মানে মানে লাল সালাম, লাল সালাম। শালার প্রত্যেকটা প্লেয়ার যেগুলো মিস্টেক করছে না, প্রত্যেকটার ফাঁসার মধ্যে লাথি দিয়ে ক্লাব থেকে বার করার দরকার ছিল। কারণ গতকালকে যে মিস্টেকটা দেখছি, যে মিস্টেক গুলা দেখছি ভাই, এগুলা মিস্টেক না, এগুলো হচ্ছে ইচ্ছাকৃত ভুল। আপনারা অনেকেই বলেন না যে নেইমার একা কি করবে, নেইমার একা কি করবে। ভাই নেইমার একা কালকে ম্যাচে অনেক কিছুই করছে। একটা একটা গোলের তো তিনি ক্রিয়েটরে ছিলেন, একটা গোল তিনি তো বানাইয়ে দিয়েছেন। একটা প্লেয়ার কি প্রত্যেক ম্যাচে কি তোমারে বানাই দিব, বল বানাই দিব? হ্যাঁ, নেইমার জুনিয়র বিগত কয়েকটা ম্যাচে তিনি বল বানাই দিতে পারতেছেন না, কিন্তু গত ম্যাচটা তো তিনি বল বানাই দিয়েছেন। গত ম্যাচটাতে আমরা কি দেখছি ভাই? নেইমার জুনিয়রকে একাই ম্যাচ জিতাবে? নেইমার জুনিয়রকে আপনাকে একাই 3 পয়েন্ট এনে দিবে? বাকি যেই মানে মাঠের মধ্যে যে প্লেয়ার গুলা থাকে 10 জন, এদের কি কোনো দায়বদ্ধতা নাই? বিশেষ করে ডিফেন্স, এক গোলকিপার, ভাই গোলকিপার ব্রোজো, কি ব্রোজো জানি ওর নাম, মানে একেবারে বরবাদ করে দিছে। তারপর ডিফেন্ডার, দুইজন ডিফেন্ডারের যে মিস্টেক গুলা করছে, আসলে এমন ধরনের মিস্টেক আপনি মানে একজন প্রফেশনাল ফুটবলারের কাছ থেকে এই মিস্টেক গুলা কিভাবে অ্যাকসেপ্ট করবেন আমি জানি না। সান্তোস গতকালকে সম্পূর্ণ 3 পয়েন্ট পাইতো। তারা একটা সময় দেখছে যে 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচের শেষের দিকে এসে তারা 2-2 গোলে ম্যাচটা ড্র করছে, ঠিক আছে। 10 জনের দল নিয়েও কিন্তু ম্যাচটা ড্র করছে, এটা ঠিক আছে। কিন্তু তারা যে মিস্টেক গুলা করছে, এগুলা কি আপনি মানে এদেরকে ক্ষমা করে দিতে পারেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের ডিফেন্সের বর্তমান অবস্থা কি, তাদের গোলকিপারের অবস্থা কি। আর আপনারা সব সময় না নেইমার জুনিয়রকে অনেকেই দোষ দেন যে নেইমার জুনিয়র কিছু করতে পারে নাই দেখে ম্যাচ হারে, কিংবা নেইমার জুনিয়র গোল করতে পারে নাই দেখে সান্তোস জিতে না। আসলে বিষয়টা কিন্তু এমন না। সান্তোসের বর্তমান ডিফেন্ডিং সিস্টেমটাই একেবারে বাজে। মানে মনে হয় যে মাতলামি করে সবাই খেলতে আসে। তো আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপস দেখাবো। ভিডিও ক্লিপস দেখালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে নেইমার জুনিয়রের দোষ আছে কি আছে না, সান্তোস ম্যাচ হারার পিছনে নেইমার জুনিয়রের দোষ আছে কি আছে না। অনেকেই কিন্তু নেইমার জুনিয়রকে দোষ দেয়। মানে ভাই এখন বর্তমানে সান্তোস যে ক্লাবটা রয়েছে, এদেরকে দেখে আমার কাছে জোকার মনে হইতেছে। কারণ তারা যে মিস্টেক গুলা করছে, এগুলা ওই জোকারের পর্যায়ে পড়ে। প্রথমত আমি যদি আপনাদেরকে ভিডিও ক্লিপস গুলা দেখাই, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন, সান্তোস ম্যাচের 4 মিনিটে যে গোলটা প্রথমে কনসিড করছে, সেই গোলটার বড় একটা মিস্টেক করছে তাদের যে গোলকিপার রয়েছে ব্রুজো, তিনি কিন্তু একটা মিস্টেক করছে। দেখুন এই মুহূর্তে আপনি দেখতে পারতেছেন যে সান্তোসের গোলকিপারের কাছে বল আছে। এই মুহূর্তে তার সামনে সান্তোসের এই রাইট সাইড, লেফট সাইডে একটা প্লেয়ার এবং রাইট সাইডে একটা প্লেয়ার। ওকে, সো তিনি এইখানে চাইলে কিন্তু প্রথমে তিনি ফার্স্টটা জেনারেট করে দিতে পারতেন, তিনি এইখানে বিপদমুক্ত থাকতে পারতেন। বাট সে এই কাজটা করে নাই। সে কি করছে? বলটারে আরো ঘুরানো ট্রাই করছে। মানে বলটা আমার কাছে বল আছে শালা, আমি তো যে কোনো মুভমেন্টে মারিয়ে দিতে পারবো। তো সে কি করলো? এই চিন্তা ভাবনা নিয়ে সে একটু সামনে আগাইলো। বাট আপনি এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে আপনি দেখতে পারতেছেন যে তার সামনে অপোনেন্টের এখানে একটা প্লেয়ার আছে, আর এই যে প্লেয়ারটা রয়েছে সে কিন্তু রান করতেছে, মানে হালকা হালকা রান করতেছে। আপনি এই যে দেখতেছেন। সো রান করার পরে একটা পর্যায়ে তিনি কি করলেন? ওই গোলকিপারের সরাসরি চলে আসলেন, আর গোলকিপার ওই মুভমেন্টে ওই প্রেসারটা রাখতে না পেরে তিনি একটা শুট নিলেন। শুট নেওয়াতে কি হয়েছে? এই অপোনেন্টের যে প্লেয়ারটা ছিল তার গায়ে পড়ে গেল। আপনারা আরেকটু দেখতে পারেন। এই দেখুন, এই যে এই মুহূর্তে ওই প্লেয়ারটার গায়ে যখন লেগে গেল বলটা, তখন তার যে সতীর্থ ছিল, অপোনেন্টের যে প্লেয়ারের সতীর্থ ছিল, তিনি কিন্তু বলটা পেয়ে গেছেন। পেয়ে কিন্তু আরেকটা প্লেয়ারকে ডিভল করে সরাসরি গোল পোস্টে বলটা মারার একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন। বাট এই জায়গায়
গোলকিপার আরো একটা মিস্টেক করছে, তিনি কিন্তু মনে করছে যে ওই যে ইঙ্গিত দিছে তিনি গোল পোস্টে মারবে, তিনি কি করছে বল মারার আগে ড্রাইভ দিয়ে দিছে, কিন্তু এখানে দেখা গেল যে পরবর্তীতে ওই প্লেয়ারটা তার সতীর্থকে একটা পাস জেনারেট করছে আর এইখান থেকে তিনি একটা গোল করছে। সো এই যে মিস্টেকটা দেখাইলাম, এই মিস্টেকটা দেখে আপনি কি বুঝতে পারলাম? এই মিস্টেকটা দেখে আপনি অবভিয়াসলি বুঝতে পেরেছেন যে সান্তোসের যে গোলকিপার রয়েছে শালা এই ম্যাচটাতে নিশ্চিত মানে লাল ফানি খাইয়াইছে। মানে মানে আর কি বলতাম ভাই, আর কি বলতাম বলেন। আচ্ছা এটা তো মেনে নিলাম, যাক গোলকিপারের একটা মিস্টেক হয়েছে। পরবর্তীতে আরো একটা মিস্টেক আপনাদেরকে দেখাই, ডিফেন্সিভলি কতটা উইক ছিল, মানে ডিফেন্ডারদের যে কমন সেন্স নাই সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। তো এই মুহূর্তে আপনাদেরকে যে সিনারিটা দেখাইতেছি এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে সান্তোসের একজন আপনার মিডফিল্ডার এই জায়গায় একটা রেড কার্ড খাইছে। রেড কার্ডটা কিভাবে খাইলো? প্রথমত যখন একটা এরিয়াল বল আসলো তার সামনে কিন্তু সুযোগ ছিল, এখানে এরিয়ালে কিন্তু বলটা আসছিল, এখানে কিন্তু তার সুযোগ ছিল বলটা প্রথমে ক্লিয়ার করার, বাট সে ক্লিয়ার না করে কি করতে চাইছে, বলটাকে ক্যারি করতে চাইছে, বলটাকে ধরে হোল্ড করার ট্রাই করছে, বাট সেটা পারে নাই। পরবর্তীতে যখন পারে নাই তখন কি করলো, তিনি একটা ট্যাকেল করে দিল, এইখানে অপোনেন্টের পায়ে লাগলো, আর এইখান থেকে পরবর্তীতে বিআর এ একটা রেড কার্ড কিন্তু তাকে দেখানো হয়েছে। তো এইখানে আরো একটা মিস্টেক আমরা দেখছি। তৃতীয়ত যে মিস্টেকটার কথা বলতে চাই, দেখুন এখানে আরো একটা আপনাদেরকে মিস্টেক দেখাই। এই যে আপনারা এখন এই পজিশনটা দেখতে পারতেছেন, মিডফিল্ডের এই পজিশনে অপোনেন্টের একটা প্লেয়ারের কাছে বল। সো এই প্লেয়ারটা কি করতে চাইতেছে, এই প্লেয়ারটা কিন্তু একটা থ্রো পাস জেনারেট করতে চাইতেছে ঠিক এই সাইড দিয়ে, কারণ তার একটা প্লেয়ার আপনার রান মেক করতেছে। সো এইখানে আপনি দেখতে পারবেন যে সান্তোসের একটা প্লেয়ার আছে, একজন ডিফেন্ডার আছে, বাট সেও এইখানে পিনিক করছে, মানে বুঝতে পারতেছি না, মনে হয় মাতলামি করে আইছে আর কি। মানে দেখবেন যে ঠুস করে বল তো পাবেই নাই, উল্টো ডিগবাজি খেয়ে ফিরে যায় দেখবেন। আরেকটু স্লো করে দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন, এই যে মিস্টেকটা করলো, বল যাওয়ার আগে যে মানে বলটা ধরার আগে যে পড়ে গেল, মানে বলটাকে যে সে রিকভার করতে পারলো না, এটাকে কি আপনি নেইমার জুনিয়রের দোষ দিবেন কিংবা সান্তোসের পুরো টিমের দোষ দিবেন? এখানে আপনি ডিফেন্সিভলি এই প্লেয়ারটার দোষ দিতে আপনাকে হবে, এই প্লেয়ারটার দোষ দিতে হবে, যেখানে অলরেডি আমরা 3টা মিস্টেক দেখে ফেলছি। সো এইখান থেকে পরবর্তীতে অপোনেন্টের একটা প্লেয়ার আপনার শুট নিয়েছে, যদিও শুটটা গোলকিপার ফিরে দিয়েছে, বাট মিস্টেক তো হয়েছে। এটা কি মিস্টেক বলেন আপনি? না আপনি গাঞ্জা খাইয়াম শালার মানে লাল পানি খেয়ে মনে নামে গেছে খেলতে আর কি। তো এখন আপনাদের আরো একটা মিস্টেক দেখাই, দেখুন এখন যে ভিডিও চিত্রটা দেখাবো এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে সান্তোসের ডিফেন্ডাররা আসলে কতটুকু পিনিক করছে এই ম্যাচটাতে, মানে এমন পরিমাণ খাইছে, খাইতে খাইতে পুরা ম্যাচেই পিনিক করছে। আপনি দেখেন এই মুহূর্তে সান্তোসের লেফট সাইড দিয়ে, অর্থাৎ তাদের যে লেফট ব্যাক কিংবা সেন্টার ব্যাক থাকে এই জায়গায় এই পজিশনের প্লেয়াররাও কি পরিমাণ পিনিক করছে। এখানে অপোনেন্টের একজন প্লেয়ার দেখতে পাইতেছেন আর তার সাথে কিন্তু আরো একজন প্লেয়ার দেখতে পাইতেছেন যার কাছে বলটা জেনারেট করলো। বলটা জেনারেট করার পরে এই যে প্লেয়ারটাকে দেখতেছেন এখানে সান্তোসে, সে কি করলো, সে এইখানে একটা ট্যাকেল করার ট্রাই করতেছে, বাট তার অপোনেন্ট এইখানে ওই জিনিসটা বুঝতে পেরেছে যে ভাই প্লেয়ারটা আসলে বল না পাওয়ার আগে যেহেতু ট্যাকেল করে ফেলছে, এখানে একটা ড্রিবল করে দেয়, একটা ড্রিবল করছে আর এই তার ট্যাকেলটা পুরো পাওয়া গেছে। এখন যে সিচুয়েশনটা আপনারা দেখতে পাইতেছেন এই মুহূর্তে, এইখানে কিন্তু বলটা আপনারা ডি বক্সের ভিতরে দেখতে পাইতেছেন, বাট ডি বক্সের বাইরে থেকে একটা প্লেয়ার এখানে বলটা রিসিভ করলো এবং লেফট উইং দিয়ে সান্তোসের রাইট সাইড এবং অপোনেন্টের লেফট সাইড দিয়ে একটা বল জেনারেট করলেন। এইখান থেকে আপনি দেখতে পারবেন যে আরো একটা মিস্টেক, এই প্লেয়ারটা যখন বলটা রিসিভ করলেন তার একজন সতীর্থ যখন ওভারল্যাপ করলেন, ওভারল্যাপ করে ডি বক্সে ঢুকে গেলেন, তখন কিন্তু তার কাছে বলটা জেনারেট করলেন। জেনারেট করার পরে এখানে আরো একটা মিস্টেক, এখানে দুইটা প্লেয়ারের, একটা হচ্ছে ডিফেন্ডারের মিস্টেক, একটা হচ্ছে গোলকিপারের মিস্টেক। এখানে আপনি দেখতে পারবেন যে অপোনেন্টের এই প্লেয়ারটা শুট নিল, শুট নেওয়ার সাথে সাথে সে ট্যাকেল করার ট্রাই করছে, বাট তার পায়ে লেগে বলটা মানে গোল পোস্টের দিকে চলে গেল। এইখান থেকে সান্তোসের যে গোলকিপার তাকেও ফাঁকি দিয়ে গোলটা হয়ে গেল। মানে এইখানে আপনি হ্যাঁ হয়তো আপনি এই জায়গায় ডিফেন্ডারের বেশি দোষ দিতে পারবেন কিন্তু গোলকিপারের কম দোষ দিবেন আর কি, বাট এখানে আপনাকে অ্যালার্ট থাকা উচিত ছিল, যে গোলকিপার ছিল তার তো অ্যালার্ট থাকা উচিত ছিল, বাট এইখান থেকে সে অ্যালার্ট থাকে না, গোলটা হয়ে গেছে। সো এই হচ্ছে বর্তমানে সান্তোসের পরিস্থিতি আর কি। এখন আমি যদি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপস দেখাই নেইমার জুনিয়রের, তাহলে কিন্তু বুঝতে পারবেন নেইমার জুনিয়র পুরো ম্যাচটাতে তেমন আহামরি ইম্প্যাক্ট না রাখলেও একটা জায়গায় কিন্তু তিনি মোটামুটি বেশ ভালো ইম্প্যাক্ট রেখেছেন সান্তোসের প্রথম গোলটাতে, যেখানে তিনি একজন গোলের ক্রিয়েটর ছিলেন, যেখানে আপনি দেখতে পারতেছেন যে মিডফিল্ড থেকে 2 থেকে 3 জন প্লেয়ারকে ড্রিবল করে সামনে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে আরো একটু সামনে 2 জন 3 জন প্লেয়ারের মাঝ দিয়ে কিন্তু
আরো একটা দারুণ পাস জেনারেট করলেন, যেখান থেকে পরবর্তীতে একটা গোল কিন্তু আমরা দেখতে পাইছি। সো এই যে সিনারিটা আপনাদেরকে দেখাইলাম, এই সিনারি থেকে আপনারা এই জিনিসটা তো মোটামুটি বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়র যে কোনো মোমেন্টে যদি সে যদি ভালো অনেক না খেলতে পারে পুরো ম্যাচটাতে, যে কোনো একটা মোমেন্টাম দলকে এনে দিবে, যেখান থেকে গোলের অপরচুনিটি ক্রিয়েট হবে, গোল হবে কিংবা অ্যাসিস্ট করবে। মানে এমন ধরনের সিচুয়েশন কিন্তু নেইমার ক্রিয়েট করতে পারে। বাট পুরো ম্যাচটাতে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে সান্তোসের বর্তমান যেই ভাই ডিফেন্স লাইন, তারা যে পরিমাণ লাল পানি খায়া নামে, এর আগের ম্যাচগুলোতেও কিন্তু একই অবস্থা। মানে এই ম্যাচটার মতো এত বেশি বিশাল বিশাল মিস্টেক না দেখলো এর আগের ম্যাচেও কিন্তু আমি অনেকগুলো দেখছি। সো সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই, বর্তমানে সান্তোসের যে অবস্থা, তাদের ডিফেন্স লাইনের যে অবস্থা, অফেন্সিভলি তারা ভালো খেললো, ডিফেন্সিভলি তারা যেই পরিমাণ পিনিকে আছে, আমার কাছে মনে হয় না যে এই টিমটা নিয়ে আপনি ব্রাজিলিয়ান লিগে টিকে থাকতে পারবেন। আপনাকে রেলিগেট হয়ে যেতে হবে। ডিফেন্সিভলি মানুষ এতটা খারাপ কিভাবে খেলে, ডিফেন্সিভলি মানুষ খারাপ খেলে কিন্তু এতটা বাজে কিভাবে খেলে। তো সব কথার এক কথা হলো নেইমার জুনিয়রের আসলে ক্লাবটাতে থাকা উচিত ছিল কি ছিল না, আসলে সেটা নেইমার জুনিয়রই ভালো জানে। তিনি 2026 পর্যন্ত কন্ট্রাক্টটা রিনিউ করছেন, বাট আমার কাছে মনে হইতেছে নেইমার জুনিয়রের খেলাগুলো দেখে ভাই ভালো করে নাই। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি, আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।